দেখতে দেখতে কুরবানির ঈদও চলে আসলো, তো ভাবলাম আপনাদের সাথে একটা ডেজার্ট আইটেম শেয়ার করি। এই রেসিপিটা একদমই পানির মতো সহজ, আর আমি সহজ রেসিপি ছাড়া ট্রাইও করি না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটির নাম হচ্ছে তিরামিসু। এই রেসিপিটা অনেকেই অনেকভাবে বানায়, তো আমি বানিয়েছি বাঙালি স্টাইলে। তো নিয়েছি আমি টক দই, আর সাথে নিয়েছি ডানো ক্রিম, একটা পুরোটাই লাগবে। তারপর সাথে নিয়েছি আমি কনডেন্স মিল্কটাও আমি প্রায় বেশিরভাগই দিয়ে দিব এটাতে মিষ্টি ভাব আনার জন্য। এখানে আমি কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না, কারণ কনডেন্স মিল্কটাই অনেক মিষ্টি। এখানে অনেকে হুইপড ক্রিম ইউজ করে, আমি সেটা করিনি। তো এখন আমি সবগুলো আইটেম ভালোভাবে মিক্স করে নেব। আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে টেক্সচারটা। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে আমি আমার আসল কাজে চলে যাব। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কোকো পাউডার। এই মিশ্রণটাতে বিস্কিটগুলো ভালোভাবে ভিজিয়ে তারপর এই বাটিটাতে সুন্দর করে সাজিয়ে রাখবো একটার পর একটা। আস্ত বিস্কিটগুলো দেওয়ার পর যে দিক দিয়ে ফাঁকা থাকবে সেদিক দিয়ে আমি বিস্কিটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো একটা লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এখন যে মিশ্রণটা রেডি করেছিলাম টক দই আর ক্রিম দিয়ে, সেটা এখন দিয়ে দিব। খুব সুন্দর করে চারিপাশে ছড়িয়ে দিয়ে দেব, যাতে করে বিস্কিটটা ঢেকে যায়। এই ডেজার্ট আইটেমটা বাচ্চারাও খুব পছন্দ করে আর বড়রাও খুব পছন্দ করে। এই ডেজার্ট আইটেমটা বানানোর সবচেয়ে বড় সুবিধা হলো রান্নার ঝামেলা নেই, মানে চুলার কাছে আপনাকে যেতে হবে না একদমই। আমি এই রেসিপিটা বানানোর সময় একটু ভয়ে ছিলাম যে আসলে যে বানাচ্ছি সবাই খাবে কিনা, পছন্দ করবে কিনা, কিন্তু বানানোর পর দেখলাম যে বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো আমার প্রথম লেয়ার দেওয়া শেষ, এখন আমি আবার সেই আগের মতো করেই সেম প্রসেসে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। তো এখন বিস্কিট দেওয়ার পালা শেষ, এখন আমি আবার যে বাকি মিশ্রণটুকু ছিল সেটা আবার পুরোটা ঢেলে দিব এবং এটাকে পুরোটা স্প্রেড করে দিব। এই রেসিপিটা বানানোর সময় আমার মনে হয়েছিল আমি বিল্ডিং বানাচ্ছি, যেরকম একটা ইট দেওয়ার পর একটু সিমেন্ট দেয়, তারপর আবার একটা ইট দেয়, ঠিক সেরকমটাই লাগছিল। মানে মজা করে বানাচ্ছিলাম আমি রেসিপিটা। আর যে কোনো কাজ করার সময় আপনি যদি সেটাকে এনজয় করেন তাহলে কাজটা সুন্দর হয়। তো আমার মিশ্রণটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে কোকো পাউডার স্প্রেড করে দিব পুরোটাতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো দেখতে দেখতে আমার তিরামিসু কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল দেখতে এটা। এখন চাইলে আপনি এটাকে সাথে সাথেই সার্ভ করতে পারবেন, কিন্তু আমি এটা সাথে সাথে সার্ভ করিনি। আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব র্যাপিং করে। আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে খেতে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এই যে বের করে আনলাম। তো এখন আমি এটাকে কেটে সার্ভ করব। অনেকেই এই তিরামিসুটা ব্রেড দিয়ে বানায়, আবার অনেকেই কেক দিয়ে বানায়। তো আমি আজকে এটা বানিয়েছিলাম মেরি বিস্কিট দিয়ে। আবার অনেকে দেখলাম এনার্জি প্লাস বিস্কিট দিয়েও বানায়, তবে আমার কাছে মনে হয়েছে মেরি বিস্কিটটাই ভালো হবে বেশি, কারণ এটা মিষ্টি কম, আর এনার্জি প্লাস বিস্কিটটা আবার একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি জানি না আসলে এটা কেমন হবে। তো ওই ছিল আমার আজকের বাঙালি তিরামিসু রেসিপি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।